আজকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জিমেলের আরও একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে যা থাকবে সেটা হলো, আপনি যদি কোনো ইমেল লিখতে যান তাহলে দেখুন, আমি যখন ইমেল কম্পোজ করতে গেছি আমার এখানে সুন্দর একটি সিগনেচার মতো চলে আসছে। তো আপনারা অনেকেই চান যে আপনিও এইভাবে সুন্দর একটি সিগনেচার সেট করার জন্য, যেটা খুব সহজেই করা যায়, এরকম কোনো সিস্টেম আছে কিনা। তো আমি চলুন এটাই কীভাবে খুব সহজে আপনারা দেখুন। এখানে কিন্তু লিঙ্ক দেওয়া, এখানে আপনি ক্লিক করলে ফেসবুকে চলে যেতে পারবেন, এখানে ক্লিক করলে ইউটিউবে চলে যেতে পারবেন। কীভাবে এইসব লিঙ্কগুলো এখানে অ্যাড করা যায় এবং লগো অ্যাড করা যায়, দেখুন এখানে যদি ইউটিউবে চলে আসে। এভাবে এখানে যত লিঙ্ক আছে, টুইটার, লিঙ্কডিন, ফেসবুক, আপনি চাইলে আরও আপনার সোশ্যাল মিডিয়ার আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। এখানে লগো অ্যাড করতে চলুন আজকে দেখাই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি সহজে দেখাই। এইখানে আপনার জিমেলটি যখন লগ ইন করা থাকবে, এখান থেকে আপনি ড্রাইভে যাবেন। ড্রাইভে গিয়ে এখানে এই যে এখানে নিউ আছে, নিউতে ক্লিক করে একটি ডকুমেন্টস ক্লিক করে একটি নতুন ডকুমেন্টস ওপেন করে নিন। এই ডকুমেন্টসে আমরা মূলত সিগনেচারটা তৈরি করবো। আমি খুব হাইফাই করতেছি না, অনেকে HTML CSS দিয়ে সুন্দর করে, কিন্তু ওটা আমরা তো অনেকে প্রোগ্রামিং জানি না। তো আমাদের মতো যারা প্রোগ্রামিং জানি না, তারা কীভাবে খুব সহজেই একটি সিগনেচার তৈরি করবো সেটাই দেখো। তো এই জন্য আমি গুগল ডক্স ওপেন করলাম। গুগল ডক্সের মাধ্যমেই আমরা মূলত সিগনেচারটা তৈরি করবো। তো এখানে প্রথমে আমি ইনসার্ট নিব, ইনসার্ট থেকে একটি টেবিল নিব। টেবিলে এখানে 3টা কলাম নিলাম। এটা একটু ছোটো করে দিই। তো প্রথম কলামে আমরা কী করব, আমাদের লগো অ্যাড করব। তো এই কলামে কার্সার রেখে ইনসার্ট থেকে এমএস থেকে আচ্ছা ড্রাইভ থেকে নিই। এমএস থেকে একটা দেখুন, এখানে আপনি এই ছবিটা কীভাবে আনতে পারবেন, কোথায় থেকে আনতে পারবেন, কম্পিউটার থেকে আনতে পারবেন, অনলাইন থেকে সার্চ করে আনতে পারবেন। ড্রাইভ, ফটো, ইউআরএল, ক্যামেরা, ফটো থেকে আনবেন। তো আমি কম্পিউটার থেকেই নেই, অসুবিধা নেই। কম্পিউটার থেকে পিকচার থেকে ধরুন এই লগোটা আমি নিলাম, লগোটা নিলাম। এখন কি করব, এখানে লগো শেষ, এখানে এখন আমি আমার নাম দিই। টিউটোরিয়ালস, আচ্ছা এখানে কি আছে, টিউটোরিয়ালস এন্ড এডুকেশনাল চ্যানেল। এরপরে কি দিছি, সেল নাম্বার একটা কপি করে, অবশ্য মানুষ তাড়াতাড়ি করার জন্য এটা করলাম। আর এরপরে কি আছে, এরপরে আছে লগো। এগুলো কীভাবে এড করবেন সেটাও দেখাচ্ছি। আচ্ছা এখানে ইনসার্টে ক্লিক করে এখানে কার্সার থেকে ইনসার্ট থেকে এমএস থেকে আমার কিছু আগে থেকে ডাউনলোড করা আছে আইকন। এই যে আইকন নামে কিছু আগে থেকে ডাউনলোড করা আছে। তো আপনারা এই আইকনগুলো কোথায় পাবেন? আচ্ছা একটা নিয়ে রাখি, তারপরে দেখছি আইকনগুলো কোথায় পাবেন। এরপরে এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে অ্যামেজ অপশন আছে, অ্যামেজ অপশনে ক্লিক করে সাইজ, এই সাইজ থেকে এখানে আমি 0.25 করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ বড় ছোটো নিতে পারবেন। নিলাম। সাইজ ইয়াগুলো কোথায় পাবেন, আপনারা ফ্ল্যাটিকন ডাউনলোড থেকে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তবে এখানে আপনারা লিমিটেড কিছু ডাউনলোড করবেন, সাইন আপ করতে আরও কিছু। এখানে আপনার পছন্দের যাবতীয় আইকন আপনি এখানে পাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আরও অনেক আছে, আপনি এই আইকনের বহু ওয়েবসাইট আছে। আপনি জাস্ট গুগলে এখানে আইকন
সার্চ দিলে এখানে বহু যে আইকন আছে, ফ্রি আইকনস আছে, প্রত্যেকটা থেকে আইকনস এইট আছে, প্রত্যেকটা থেকে আপনারা এই আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। তো ফেসবুক হয়ে গেছে, এরপর আমি আরেকটা আনি ফেসবুকের পরে কি নেব, ফেসবুকের পরে লিঙ্কডইন নিলাম, এটারও সাইজ আমি করে দিলাম 5। এরপরে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম দিলাম 125। এরপরে আচ্ছা আমি আর বেশি দিলাম না, আমি জাস্ট আরেকটা দেখি। ফর এক্সাম্পল ইউটিউব নিলাম, নিয়ে এটারও সাইজ করে দিলাম 125। সবগুলোর একই সাইজ দিলাম, তাহলে দেখতে একই সাইজের হবে, সুন্দর হবে। ধরুন আমি আর দিলাম না, এটা আর কিছু বড় হয়ে গেছে। এখন এই ছবিতে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে একটা ইনসার্ট লিঙ্ক পাবেন, লিঙ্ক দিবেন, আপনার ফেসবুকের যে লিঙ্ক আছে সেটা দিবেন। এখানে আপনি ফেসবুক পাবেন, ফেসবুক করলে ফেসবুকে চলে যাবে। তো এইভাবে লিঙ্কডিনও দিবেন। এই যে এখানে ক্লিক করার পরে এখানে লিঙ্ক থেকে linkedin.com এইভাবে দিবেন। এখানে ইনস্টাগ্রামে দিবেন www.instagram.com, অ্যাপ্লাই। এখান থেকে ইউটিউব আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য এইভাবে দিচ্ছি। আপনারা পুরো আপনার ইউটিউব লিঙ্ক দেবেন, ইনস্টাগ্রাম লিঙ্ক দেবেন, লিঙ্কডিন লিঙ্ক দেবেন, ফেসবুক লিঙ্ক দেবেন, লিঙ্ক দিয়ে এইভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এখন যেটা করবো সেটা হচ্ছে যে এখানে এই এগুলোতে ক্লিক করে ইনসার্ট থেকে না ফরম্যাট থেকে টেবিল থেকে টেবিল প্রপার্টিজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেবিল প্যাডিংটা আপনারা এই যে সেলের মধ্যে যে প্যাডিংটা 0 করে দিলে কি হবে, আরও কাছাকাছি চলে যাবে, অথবা পয়েন্ট করে দেন। আচ্ছা যেটা ছিল সেটাই আকর্ষণ এটা, তাহলে একটু ভালো দেখাচ্ছে। আর এরপরে হচ্ছে ব্যাক কালার টেবিল বর্ডারের এখানে ব্ল্যাক আছে, এটা আমরা কি করে দেব, হোয়াইট করে দেব। হোয়াইট করে দিলে দেখুন এখানে সব কালার চলে গেছে। এখন এই মাঝের একটা কালারটা আমরা কি করব, এটা একটা কালার দেবো, কিন্তু এটা একটু মোটা করে দেব। 3 বিট করে দিলাম, আর এটার কালার এরকম দিলাম। আপনার হোয়াটএভার যে কোনো কালার আপনি চাইলে দিতে পারেন, যে কোনো কালার আপনি দিতে পারেন, বা এটার মতো কালারও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দিতে পারেন। এখন কি করবো, কিছুই না, এখন এটা কপি করবো। এভাবে দেখুন এখান থেকে ক্লিক করে
এইভাবে পুরোটা কপি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখন কী করবো আমরা মেইলে যাব। মেইলে গিয়ে এই যে এখানে সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে এখানে সিওয়ার সেটিংস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচের দিকে এই যে একটা সিগনেচার নামে একটা অপশন পাবেন এইখানে, আর এখানে আমার একটা সিগনেচার দেখুন দেওয়াই আছে। তো আপনারা এই যে আপনাদের যদি না থাকে আপনারা কী করবেন, ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন, নাম দিয়ে এখানে লিখবেন, যে কোনো নাম দেবেন, আমি এই নামে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে নাম চলে আসে নিউ সিগনেচার 1। এখন এই পাশে যে ঘর আছে থাকে, এই ঘরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে এরকম চলে আসবে। আপনারা এই লেখাটিকে এখন কী করতে পারেন, এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি ওয়ার্ড দিলাম, দিয়ে এটার সাইজ লার্জ, লার্জ দিলাম। এটার কালার ব্লু করে দিলাম। এটার কালার করে দিলাম অরেঞ্জ, যেমনই থাক। মোটামুটি আপনারা আরও কিছু এখানে করতে চাইলে করতে পারেন। দেওয়ার পরে এখন এখানে এই যে ডিফল্ট সিগনেচার, আচ্ছা রিপ্লাই আমি নিউ সিগনেচার 1 দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা দরকার নেই, এখানে নিউ সিগনেচার, এখানে নিউ সিগনেচার সিলেক্ট করে দিলাম। এই যে সিগনেচার ডিফল্ট সিগনেচার, আপনি এখানে যে নাম দিচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিন। দেওয়ার পরে একদম নিচে একটু সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে শেষ। এখন যদি আপনি কম্পোজ করেন তাহলে দেখবেন আপনার নতুন ইমেল সিগনেচার চলে আসে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি, আমি জাস্ট একটা সিম্পল, আমি আগে বলেছি আমি সিম্পল একটা সিগনেচার দেখাবো, তো সেটাই দেখালাম। আপনারা আরও অ্যাডভান্স করতে চাইলে HTML CSS শিখে সেভাবেও করতে পারেন, বা এটার মাধ্যমেও আরও অনেক রকমের সুন্দর করা যেতে পারে। নিচে আরও ছবি অ্যাড করা দেওয়া যেতে পারে। আমি বলছি না যে পারা যাবে না, অবশ্যই আরও অনেক সুন্দর করা যাবে। আমি জাস্ট সিম্পল একটি সিগনেচার কীভাবে তৈরি করবেন সেটাই দেখালাম, যাতে আপনারা খুব সহজেই একটা সিগনেচার তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।